নিজের মাকে মা বলে না, শাশুড়ি মা হয় আম্মা জান। নেই এরকম? নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় কে? আরে এত বেহায়া নালায়েক বাত্তামিজ শ্বশুরেরা, মানে জামাইয়ের যদি ভাই, মানে জামাইয়ের যদি পাই, জয়বের জামাই আছে তৈবের লাট্টু লুঙ্গি আর ইসমাইল লুঙ্গি, জয়বের জামাই আছে শাশুমার জন্য মিনু শাড়ি আর বন্ধনা শাড়ি, আমার জামাইটা বুঝলা কিনা একদম 10-এ 10। শোনেন, আপনাকে শ্বশুর হিসাবে বলি, যেই জামাই আপনাকে লুঙ্গি নিয়ে এসে বারবার দিয়েছে তাকে একবার জিজ্ঞাসা করিয়েন, ও বাবা, আমার মতন বুড়া একটা তোমার বাড়ি তো আছে? নেই? ও বাবা, আমার স্ত্রী যেমন বৃদ্ধ, এইরকম বৃদ্ধা একটা তোমার বাড়ি তো আছে? যেই হাতে তুমি আমার জন্য আর আমার স্ত্রীর জন্য, তোমার শাশুমার জন্য কাপড় আর লুঙ্গি নিয়ে আসছো, সেরকম ওই বুড়া বুড়ির কপালে কি জুটে একাধ দিন? যদি না হয়ে যায় তো মনে রাখবেন, জামাই আপনি ভালো পাননি। না, জামাই আপনি ভালো পাননি। আর আপনি তো চায়ের দোকানে অহংকার গর্ব করে করেন, আমার কে জামাইটা। ঈদ হতে এর বয়স এখন ধরেন 4 বছর 3 বছর, সে জুতা স্যান্ডেল পরতে জানে না, ডান পায়ের বাম, বাম পায়ে ডান, এরকম হয় না? বোতাম লাগাতে পারে না, উঁচু নিচু করে বোতাম লাগিয়ে দেয়। ছোট্ট বাচ্চা, কিছু বুঝে না, বিছানায় পেশাব করে। আমি এগুলো কোন ত্রুটি মনে করি না, কারণ ওই বয়সে ওই রকম হওয়াটাই স্বাভাবিক। আমি বলি না 3 বছরের ছেলে মেয়ে কেন জুতা স্যান্ডেল পরতে পারে না, 3 বছরের ছেলে মেয়ে কেন বোতাম লাগাতে পারে না, 3 বছরের ছেলে মেয়ে কেন বিছানায় পেশাব করে। আমি বলি, যখন এগুলোতে আপনার ছেলে মেয়ের ঢং নেই, জানে না, তো এই 3 বছরের ছেলে মেয়েকে মোবাইল হাতে দিতে গেলে ইউটিউব থেকে যে ছোটা ভীম ঠিকই বের করতে পারে, পারে না? কেন? অথচ জুতা স্যান্ডেল পরাটা যত সহজ, তার চাইতে কোটি গুণ কঠিন হচ্ছে মোবাইল থেকে, ইউটিউব থেকে ছোটা ভীম বের করা কঠিন। কঠিন নয়? একটা মোবাইল থেকে কোনো অপবিত্র নাপাক শফিকের ভিডিও বের করা যতটা কঠিন, যতটা সহজ, তার চাইতে কোটি গুণ সহজ হচ্ছে বোতাম সুন্দর করে লাগানো, ঠিক ঠিক ঘাটে বোতাম লাগানো। এটা ওর চাইতে সহজ, কিন্তু এটা পারে না, ওটা পারে কেন? প্রিয় মা ও বোন, হে প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলছি, আদর্শ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ছোট করে দেখলে হবে না। কে বলেছে আপনাকে ডিহি ডব্বর সম্পত্তি? কে বলেছে জমি জায়গা টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো হচ্ছে আপনার সম্পত্তি? আখেরাতের পুঁজি, আখেরাতের সম্বল না বন্ধু, কিচ্ছু আপনার পুঁজি নয়। আপনার পুঁজি ওটি যেটি নিয়ে আপনাকে কবরে পুঁতে দেওয়া হলো। আপনার পুঁজি ওটি যেটি দুনিয়াতে থাকতে আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য পুঁজি ওটি যেটি আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে। পৃথিবী সাক্ষী আছে, কোটি কোটি সম্পত্তি আপনাকে সেই লাভ দিতে পারবে না যেই লাভ আপনার ছেলে আপনার কবরে গিয়ে 2 চোখের পানি ফেলে যেই লাভ দিতে পারবে। কোথায় আদর্শ সন্তান? কোথায় সেই সন্তান যেই সন্তানকে ইব্রাহিম নবী বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখছি আনতাযবাহুকা, তোমাকে কুরবানি করছি। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। ফান্দুর মাদা তারা, হে আমার বেটা, হে আমার পুত্র কলিজার টুকরা, আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, বলো তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? বলো তো এই স্বপ্নের পরামর্শ আমাকে দাও তো। এই স্বপ্ন দেখা মানে কি? পুত্র ইব্রাহিমের ইসমাইল বুঝে ফেলেছেন আমার পিতা হচ্ছেন নবী। আমার পিতা স্বপ্নে দেখেছেন যেটা, তার মানে হচ্ছে আল্লাহ আমাকে কুরবানি করার কথা বলেছে। শুনেননি ঘটনা? কি হয়েছিল? একটা বাক্য, যেই হাদিসে এসছে অনেকবার স্বপ্ন দেখেছিলেন ইব্রাহিমের না। একজন নবীর একবার স্বপ্ন দেখাই যথেষ্ট। পুত্রকে কি বলেছিলেন? পুত্র, বেটারে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, বলো তো তোমার কি? বেটা কি বলেছিলেন? সাতাজদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আল্লাহ আপনাকে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ওহী, আপনি ওটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন আজকে আমার আর আপনার পরিবারের অবস্থা কি? শুধু মুখে ডায়লগ বাজি দেননি ইব্রাহিম এবং ইসমাইল, বাস্তব চিত্র তুলে ধরেছেন আল্লাহ কোরআনে।
এই বাপ বেটার কথা আল্লাহকে এত ভালো লেগেছে, এই বাপ বেটার কর্ম আল্লাহকে এত ভালো লেগেছে, আল্লাহ কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন এই বাপ বেটার কাহানি, এই বাপ বেটার কৃতিত্ব, এই বাপ বেটার কাজকর্ম দেয়নি। বেটা শুয়ে আছে, বাপ ছুরি চালাচ্ছে, কে না ঘটনা জানে। পৃথিবীর চাইতে বড় উদাহরণ কি হতে পারে আদর্শ পিতা এবং আদর্শ সন্তানের জন্য। হে পিতা, আমি আপনাকে বলছি, ইব্রাহিমকে আপনি দেখুন। হে ভাই, আপনি পুত্র হিসাবে আপনাকে বলছি, ইব্রাহিমের পুত্র ইসমাইলের অনুসরণ দেখুন, নিজের বাপের জন্য কি রকম ব্যবহার ছিল। আজকে আমার আর আপনার, আপনি ফের মুলবি সাহেবের বক্তব্য শুনে গিয়ে বাড়তে বলিয়েন না যে ইব্রাহিম নবীর ঘটনাটা শুনেলে রে, যে ইব্রাহিম নবী বাপকে বেটাকে জবাই করতে চেয়েছিল, তো বেটা গলা আগিয়ে দিয়ে দিয়েছিল, কাটো জি আব্বা। এ কথা বলিয়েন না। তো রান্নাঘরে ছেনি কাতি সব সেমটা রাখবে, বাক্স তো ভরে রাখবে, কে জানি এই বুড়ার কখন যে মন হয় পরীক্ষা নিয়ে নিবে বেটার। না, আমাদের সমাজে এইরকম পুত্র আছে, এইরকম ছেলে আছে যারা যারা নিজের মাকে মা বলে না, শাশুড়ি মা হয় আম্মা জান। নেই এরকম? নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় কে? আরে এত বেহায়া নালায়েক বাত্তামিজ শ্বশুরেরা, মানে জামাইয়ের যদি ভাই, মানে জামাইয়ের যদি পাই, জয়বের জামাই আছে তৈবের লাট্টু লুঙ্গি আর ইসমাইল লুঙ্গি, জয়বের জামাই আছে শাশুমার জন্য মিনু শাড়ি আর বন্ধনা শাড়ি, আমার জামাইটা বুঝলে কিনা একদম 10-এ 10। শোনেন, আপনাকে শ্বশুর হিসাবে বলি, যেই জামাই আপনাকে লুঙ্গি নিয়ে এসে বারবার দিয়ে তাকে একবার জিজ্ঞাসা করিয়েন, ও বাবা, আমার মতন বুড়া একটা তোমার বাড়ি তো আছে? নেই? ও বাবা, আমার স্ত্রী যেমন বৃদ্ধ, এইরকম বৃদ্ধা একটা তোমার বাড়ি তো আছে? যেই হাতে তুমি আমার জন্য আর আমার স্ত্রীর জন্য, তোমার শাশুমার জন্য কাপড় আর লুঙ্গি নিয়ে আসছো, সেরকম ওই বুড়া বুড়ির কপালে কি জুটে একাধ দিন? যদি না হয়ে যায় তো মনে রাখবেন, জামাই আপনি ভালো পাননি। না, জামাই আপনি ভালো পাননি। আর আপনি তো চায়ের দোকানে অহংকার গর্ব করে করেন, আমার কে জামাইটা। ঈদ হতে গেলে সালা সালি উমুক তুমুক সব কেউ উমুক দেয়, দেই না? কত গর্ব করে বলে। আর আপনি ওই শালিকে দিয়েছেন খালি 2000 টাকা দামের একটা লেহেঙ্গা, দেয়নি? খুব দানবীর। আর মসজিদে শুক্রবারের দিনে তার আগা দিকে যখন কোটাটা যায়, ওই টাকার কোটাটা, তখন এই দিকে মুখ করে এইরকম করে সরাই, ওটাই 5 টাকা দেওয়ার আর মুরাদ নেই। আর শালিকে 2000 টাকা দামের লেহেঙ্গা আবার কিনে দেয়, এই বলে দানবীর। শোনেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পুত্র হতে বলেছেন, আদর্শ জামাই হতে নয়। না, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এই মর্মে, ঠিক আছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এই মর্মে, ঠিক আছে, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ এই মর্মে, শ্বশুরের সেবা যত্ন, ঠিক আছে, কিন্তু আসল যেটা পিতামাতার অধিকার, সেটা আসল পিতামাই, শ্বশুর শাশুড়ি নয়। না, মা বাবার জায়গা কেউ দখল করতে পারবে না। শোনেন, পিতা হিসাবে আপনাকে বলি, যখন বাড়িতে পরের বেটি পাঠাবেন একটু বুঝিয়ে পাঠাবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা, আপনার ইলমে ইজাফার জন্য বলি, আল্লাহ নবীর সন্তান সন্ততি ছিল খাদিজার মাধ্যমে মোট 7টি। আল্লাহ নবীর সন্তান সন্ততি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে ছিল কটি? 4টি মেয়ে, 3টি পুত্র। কটা হলো? জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। এই 4টি আল্লাহ নবীর বেটি, আর 3টা বেটা, মোট 7টা। শোনেন, আল্লাহর নবী জীবিত অবস্থায় এই 7টা বেটা বেটির মধ্যে 6টা ইন্তেকাল করেছিলেন। শুধু আল্লাহর নবীর পরে ইন্তেকাল করেছেন বেটা বেটির মধ্যে শুধু ফাতেমা। বুঝতে পারলেন না কথা? আল্লাহর নবীর সন্তান সন্ততি কটা? তার মধ্যে আল্লাহর নবীর আগেই মারা গেছে কটা?
6টা শুধু ফাতেমা বেজেছিল। এই ফাতেমাকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, কোন জায়গা গেলে আগে ফাতেমার বাড়ি যেতেন, তারপরে অন্য জায়গা যেতেন। আবার বাড়ি আসতে গেলে আগে নিজের বাড়ি আসতেন না, আগে ফাতেমার বাড়িতে একটু বসতেন, দিয়ে নিজের বাড়ি আসতেন। এত ভালোবাসতেন এই ফাতেমাকে। আল্লাহর নবী যখন আলীর বাড়ি পাঠালেন ফাতেমাকে, ফাতেমাকে বললেন, ফাতেমা, আলীর কাছে তুমি এমন কোন জিনিস চেও না যেটা আলীর সমর্থের বাইরে। ও পিতা, আপনি কি শুনতে পেলেন আমার কথা? আপনার মেয়ে জয়বার আপনার বাড়ি আসে, খালি 5,000 টাকা দামের শাড়ি পরে আসে, একবারও আপনি জিজ্ঞাসা করলেন না, আমার জামাই তো মাসে 10,000 টাকা ইনকাম করে, তুমি 2 মাস পর পর আমার বাড়ি আসো, তো 5,000 টাকা দামের কাপড় পাস কোথায় রে তুই রে? লাগবে না গায়ে? আল্লাহর নবী যদি তার কন্যা সন্তান কন্যাকে ফাতেমাকে বলতে পারে, ফাতেমা, আলীর কাছে এমন কিছু জিনিস চেও না, এমন কোন জিনিস চেও না যেটা আলীর ক্ষমতার বাইরে, এমন কোন জিনিস চেও না যেটা আলী দিতে পারবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আদর্শিতা ছিলেন যে কন্যা সন্তান ফাতেমার মতন জন্ম দিয়ে এই দুনিয়া থেকে গত হয়ে গেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা যতদিন আমার বাড়ি থেকে এসেছে, আল্লাহর নবীর বেটি হওয়ার পরেও, এত মর্যাদাশীল হওয়ার পরেও, জান্নাতি মহিলা হওয়ার পরেও আমার বাড়ি এসে জাঁতা পিছে পিছে হাতে ফসকা পড়ে যেত। আল্লাহর নবীর বেটির গল্প বলছি, এটা আমার আপনার বেটি নয়। আল্লাহর নবীর মেয়ের ব্যাপারে তার জামাই আলী বলছেন, হাতে ফসকা পড়ে যেত ফাতেমার। ফাতেমা কোনোদিন ভালো পোশাক পরতে পায়নি, আমার বাড়ি এসে আলী বলছেন। আদর্শ সন্তান হিসাবে, আদর্শ পিতা হিসাবে কি এটা আপনার করণীয় নয় যে আপনি ওই সমস্ত সবকগুলো দিবেন, যেই সবক, যেই দর্শ, যেই কথা আল্লাহর নবী নিজের কলিজার টুকরা ফাতেমাকে বুঝিয়েছিলেন? হে প্রিয় পিতা, আমি আপনাকে যে কথা বলতে চাইছি, আদর্শ পরিবার গঠনে সিংহভাগ ভূমিকা থাকবে পিতা এবং মাতার। সিংহভাগ ভূমিকা আপনার থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান সন্ততি প্রতিপালনের প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে সন্তানকে আদব কায়দা শিখাতে হবে, সন্তান সন্ততিকে নিয়ম কানুন পদ্ধতি শিষ্টাচার শিখাতে হবে। আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। সে উম্মতে মুহাম্মাদিয়া, তথা আল্লাহর নবী বলছেন, আমার উম্মত তারা নয় যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, তারা আমার উম্মতের মধ্যে নয়। কত বড় সাহস আপনার বৌমার! আপনার বৌমা আপনার পোতাকে আপনার কাছ থেকে জোরে করে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। এটা কি আদর্শ? মনে রাখবেন, বৃদ্ধ অবস্থাতে, বুড়া যখন মানুষ হয়ে যায়, তার 1 নম্বর বন্ধু হয় তার পোতা। বুঝতে পারলেন না? মানে ওরও কাজ নেই, আরও কাজ নেই। বুড়াতে কালে ওকে কে কাজে নিবে? ওরও কোনো কাজ নেই, বাড়িতে বসে থাকা, আর এই ওর কোনো কাজ নেই। আপনি বিশ্বাস করেন, বৃদ্ধ অবস্থায় মানুষ বেটাকে তত ভালোবাসে না যতটা ভালোবাসে নিজের পোতাকে। বন্ধু হয়ে যায় তারা, হাট যাবে একসঙ্গে, ঘুমাবে একসঙ্গে, রুটি খাবে, ওকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে দেবে। এমন পরিবেশ আমরা গঠন করেছি, সেই পরিবেশে শান্তি নাই। আদর্শ কোথায় পাবেন আপনি? আদর্শ তো কোনো গাছ থেকে পড়ে না, আদর্শ তো কোনো গাছে ধরে না, আকাশ ছিদ্র হয়ে পড়ে না। আদর্শ গঠনের জন্য আমাকে আপনাকেই পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রমের ফল স্বরূপ পেয়েছেন। যেমন আমি আপনাকে খাদিজাকে বললাম, আদর্শ শিখিয়েছিলেন আল্লাহর নবী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, সে আমার উম্মতের মধ্যে নয় যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। এর জন্য আপনার ছেলেকে শিখাবেন, এটা তোমার দাদু হয়, তার সামনে বেয়াদবি নয়। এটা তোমার কাকু হয়, তার সামনে বেয়াদবি নয়। পাড়ার রাস্তা দিয়ে চলছেন, দেখতে পাচ্ছেন মুলবি সাহেব, আপনি সালাম দিবেন, আপনি ভালোভাবে কথা বলবেন, এটাই শিখবে আপনার বেটা, এটাই শিখবে আপনার কন্যা, এটাই হবে আপনার নাজাতের মাধ্যম।
ভালো লোকদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন। আপনার কোলে আছে মেয়ে, আপনার কোলে আছে ছেলে, আপনি বাইকে যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, আশেপাশের মুরব্বিদের সঙ্গে সালাম বিনিময় করে তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। আল্লাহর কসম এই কথা আপনার ছেলে এবং মেয়ের অন্তরে আঘাত করবে। আব্বু এই লোকটাকে দেখে সম্মান করত, আমারও প্রয়োজন এই লোকটাকে সম্মান দেওয়া। এগুলোই তো শিখবে, কারণ সন্তান সন্ততির সঙ্গে দিলে টাচ থাকে পিতামাতার। দেখবেন বাপ মা যা করে ছোট ছোট ছেলেগুলো ওগুলোই করার চেষ্টা করে। এর জন্য আদর্শ সন্তান গঠনের জন্য প্রথম আদব কায়দার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। 2 শিক্ষা, ইলিম, এটা খুব বড় ভাইটাল জিনিস।